বন্ধুরা গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো। মৌসুমীর আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটা ওই 7টার ঘরে। ভাবলাম পূজা নাইবা এখন দিতে পারলাম, ঠাকুর মন্দির ধুয়ে ঠাকুরের বাসন মেজে রেখে দিই আর গাছের ফুলগুলো সমস্ত তুলে রেখে দিই, তাহলে বেলার দিকে একটু কাজ করতে সুবিধা হবে। সেই ভেবেই তুলে রাখা আর কি। আর মাম্মাম সোনা আমার এখনও ওঠেনি। আর আজকে প্রভুর হাতেই চাটা আমি খেয়েছি। আজ তো সোমবার, আজ থেকে প্রভুর ডিউটি পড়েছে ওই 4টে থেকে, সেই জন্য সারা সকালটা বাড়িতেই রয়েছে। সমস্ত কাজ মিটিয়ে মাম্মামকে ডাকতে এসেছি। মাম্মাম কান্না করছে, 9টা বেজে গেল, মাম্মাম এখনও উঠছে না। তো দেখছি মাম্মাম বলছে আমার শীত করছে, গাটা মোটামুটি ভালোই গরম আছে, আর বলছে পায়ের যন্ত্রণা করছে। আমি বললাম ঠিক আছে শো, আজকে স্কুলে পাঠাবো না, আমার কাছে একটু শো না। তোর কাছে কী করে শোবো বলো তো? ওর মনটা হলো না জন্য ওর কাছে একটু শুয়েছি। তো এখন উঠে পড়বো, দেখি ওর শরীরটা কেমন থাকে না থাকে। মাম্মামকে তুলে ছাতু খাইয়ে দিয়েছি, আর এখন মাম্মামকে বললাম তুই একটু নিচের দিকে নেমে বস, কারণ বিছানাটা গুছাতে হবে, তো অনেকটা বেলা হয়ে গেছে, আর ওইদিকে রান্নাটাও আমাকে করতে হবে। কিন্তু কি হয়েছে বলো তো, মেয়েটা একদম পিছু ছাড়ছে না। আর এই যে এতটাই আমার কাজে দেরি হচ্ছে ওর জন্য, কি বলবো, খালি বলছে একটু থেকে যাও, একটু থেকে যাও আমার কাছে। এই যে দেখো এখানেও একটা হয়ে গেছে, মশারির দড়ি এমনভাবেই বেঁধেছি, গিট পড়ে গেছে আর সেটা খুলতে পারলাম না। শেষে প্রভু চলে এলো একটা ছুরি নিয়ে, বললো এই ছুরির সাহায্যে কেটে দাও। হ্যাঁ, কেটে দিলাম। তারপরে এই যে বসে গেলাম বিছানা গুছাতে। বিছানাটা এখন গুছিয়ে নেব। আর এই যে উপরটা গুছিয়ে নেমে এলাম, এবারে নিচেটা একটু টান টান করে ঠিকঠাক করে দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ বিছানায় প্লাস্টিক দেওয়া আছে, কারণটা হচ্ছে আমাদের তো মেঝে হয়নি, আর যত ধুলো পায়ের সাথে বিছানাতে উঠবে, আর নিচে যে পাতা আছে না, ওটা পুরো ধুলো হয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ বেশি তোষক গদি কিছুই পাতা নেই। তোমরা যারা আমার আগেকার ভিডিওগুলো দেখেছো, তোমরা হয়তো দেখেছো গদি পাতা ছিল, কিন্তু সেটা ফেলে দেওয়া হয়েছে, কারণ সেটা একটু নষ্ট হয়ে গেছে, ফেলে দেওয়া হয়েছে। আর শাশুড়ি মা থাকতে একটা বানিয়ে রেখেছিলেন, একটা একজনকে দিয়ে দেওয়া হয়েছে, আর একটা তুলে রাখা হয়েছে। আমার না বেশি গদির উপরে শোয়াটা মানে সহ্য হয় না শরীরে। আবার একদিকে দেখো একদম প্লেন জায়গাতেও শুতে পারবো না, মানে একদম মেঝেতে যে আমি শোবো, শুতে পারবো না একদম সমান জায়গায়, আমার গা হাত তো ব্যথা হয়ে যাবে, কোন দিকে যাবো বলো তো। আর এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই তো আমি তো ভুলেই গিয়েছিলাম যে জানালার প্লাস্টিকটা তোলা হয়নি। আগের দিন রাত্রে না ভালোই বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমি প্লাস্টিকটা ফেলে দিয়েছিলাম। শুধু পর্দা দেওয়া থাকলে কি বলতো, জলের ছিটা যে আসে না, তো বিছানার একদিকটা লাগে, এই জন্যই আমি যখনই বৃষ্টি হয় তখনই ফেলে দিই, আবারও তুলে দেওয়া হয়। সেরকম গেটেও আমি করি। আর এখানে ঠাকুরের বাসনগুলো তুলে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এই দিকটা গুছিয়ে গেছিয়ে রাখছি, কারণ অগোছালো হয়েছিল এখানটা। তারপরে এই যে রান্নার কাছে চলে এলাম। আর রান্নার কাছে এসেই আজকে প্রভুর উপরে ভীষণ রেগে গেছি, দেখেই তো আমার মাথা গরম হয়েছে। কি হয়েছে বলো তো, একে তো তাড়াহুড়ো করে কাজ করছি, মেয়ের শরীর খারাপ, আমারও গা হাতটা পা না ভীষণ ব্যথা করছে, তো কেন হচ্ছে আমি সেটা জানি না। আর এইদিকে প্রভু কি করেছে, নিয়ে এসেছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা কাটেনি, নিয়ে চলে এসেছে। বলেছিলাম যে যদি এই সময় কোনো মাছ নিয়ে আসো কাটিয়ে নিয়ে আসবে, তো কাটেনি। আর বক বক করি আর যাই করি, কাটতে কিন্তু আমাকেই হলো। তারপরে এই যে কিছু টুকটাক জিনিসপত্র অগোছালো হয়েছিল, সেগুলো গুছিয়ে রাখলাম। আর ফ্রিজের কভারটা দেওয়া ছিল না, সেটা দিয়ে দিলাম। তারপরে এখন বসে যাচ্ছি দেখো সবজি কাটবো বলে। সবজির মধ্যে আজকে কি কাটবো। তারপর প্রভু বললো যে সেরকম কিছু করতে হবে না, আলু দিয়েই তুমি ট্যাংরা মাছটা রান্না করো, আর একটু শুশনি শাক ভেজে দাও। শুশনি শাকটাও নিয়ে এসেছে এই মাছের সাথেই।
আর এই যে তোমরা আমার গলাটা শুনে বুঝতেই পারছো আমার শরীরের অবস্থাটা কীরকম। আর এই যে দেখো আমরা রয়েছে ওই চর্বিটার মধ্যে ছিল, আমি নামিয়ে দিলাম। তারপর ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি দেখতে চলে এলাম, দেখি ভাত হয়ে গেছে। এবার ভাতটাও উপর দিতে হবে আর শাকও কাটতে হবে, সাথে আলুটাও কাটতে হবে। কিছুই এখনও হয়নি, রাহুল করে একটু সরু সরু করে আলু কেটে নিয়েছি আর কালো জিরে দিয়ে চাপিয়ে দিয়েছি। শেষে মাছটা ভেজে নেব, ভেজে নিয়ে আর একটু তরকারি করে নেব। ভাতটা এখন উপর দিয়ে দিচ্ছি, উপর দেওয়ার পর শাকটা কেটে নেব। আর ওই যে আমড়াগুলো দেখলে না, তোমাদের বলতেই ভুলে গেছি, ওই আমড়াগুলো ওই মায়েদের গেছে, মানে বাপি এসেছিলো 2-1 দিন আগে। আমি পূজা করছি, দুপুরে একবার মাত্র এসেছিলো, ওই দোকানে সব জিনিসপত্র আনতে এসেছিলো, তো দেখা করে গেছে, ওই আমড়াগুলো দিয়ে গেছে। তো সেইগুলো রয়েইছে, এখন চাটনি খাবো, খাওয়া আর হচ্ছে না। আর এই যে এখানে শাক ভাজা বসিয়েছি আর মাছের ঝাল। তো তারপরে দেখো আমি রান্নাটা করে স্নান করে নিলাম, স্নান করে নিয়ে পুজোটাও দিয়ে দিলাম। মেয়েকে তো জোর করে খাওয়ালাম আর প্রভু এইমাত্র খেয়ে উঠলো। আমি সমস্ত বাসনপত্র বের করে নিয়ে চলে এসেছি, আমি কিন্তু এখনও খাইনি। আর এই যে এখন এই যে আমাদের পাড়ার সদস্যটাকে খেতে দিতে যাচ্ছি, বুঝতেই পারছো দুটোকে আগেই দেওয়া হয়ে গেছে। আর ওই যে পুচকু বাচ্চাটা হয়েছে, সেও তো একটু একটু খেতে শিখেছে, কিন্তু বড় দুষ্টুমি করছে গো। আর এই যে আমিও খেয়ে নিলাম বাসন টাসন মেজে, আর বাসনটা আগে মেজে নিলাম কেন বলো তো, খেয়ে দিয়ে একদমই মাজা যায় না। আর এই যে তখন এগুলো নামিয়ে রেখেছিলাম, মাছের সঙ্গে সব একসাথে হয়ে গেছে, তাই ধুয়ে নেব। একদম চলে এলাম সন্ধ্যাবেলায়। দুপুরবেলা মেয়েকে ওষুধ খাইয়ে নিয়ে শুয়েছি, মেয়েও যা করছে, আমার আর ভিডিও করার কোনো হয়নি আর কি। আর এই যে রুটি করতে চলে এসেছি, তো একবার করে মেয়েকে দেখে আসছি আর একবার করে রুটি করছি। প্রভু তো ডিউটি আছে, 9:30 বাড়ি ফিরবে। আর এখন ওই 8:10 মতো। চলো মাম্মামকে একবার দেখিয়ে দিই কেমন শুয়ে আছে, দেখো। আর আমারও ভীষণ মাথার যন্ত্রণা করছে, এই যে মেয়েকে দেখে আমার না কান্না পেয়ে যাচ্ছে। আমি কি রুটি করব, আমার এত কান্না পাচ্ছে কি বলবো। আর তারপর এখন কটা বাজে জানো, এখন রাত্রি 1:30 বাজে। এই যে একে নিয়ে জেগে আছি, চোখে ঘুম নেমে আসছে একদম, কিন্তু ঘুমাতে পারছি না এই যে মেয়ের জন্য। ওর বাবাকে বলছি যে আমি আর জাগতে পারছি না, তুমি 1 ঘন্টার মতো জেগে থাকো না, আমি ঘুমাই। তো বললো ঠিক আছে। তো বন্ধুরা চলো, আর পারছি না, এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।